ইউটিউবাসী আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে বলছেন যে ফেমাস রিপন ভাই আপনার কি সমস্যা? আসলে আমার কোনো সমস্যা হয় নাই, আমি অসুস্থ ছিলাম, যার কারণে বাড়িতে ছিলাম। তো আজকে একটা বেবি স্যুট নিয়ে আসছি। একজন প্রতিবন্ধী অসহায় বাচ্চাকে যদি পাই আমি বেবি স্যুটটা দিয়ে দিব। আপনারা যারা ভালোবাসার লোক আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন সবসময় এই কাজগুলো করতে পারি। এবং আপনারা অনেকে বলছেন যে ফেমাস রিপন ভাই আপনি ইদারিন ইউটিউবে ভিডিও দেন না। আসলে ভাই আমি ইউটিউবে ভিডিওটা দিব কিভাবে? আমি তো অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি নাই। তো আজকে আসলে চলে আসছে আপনাদের মাঝে যে আসলে আমি অসুস্থ ছিলাম, যার কারণে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি নাই। ইনশাল্লাহ আমি আজ থেকে আবার আপনাদের মাঝে নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যারা আমার ইউটিউবে ভালোবাসার লোক আছেন তারা অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন। এবং আপনারা যারা নোয়াখালী থেকে আমার সাথে আসা যাওয়ার জন্য বলছেন, আমার গাড়ি সবসময় 10টা 20-এ ছাড়ে, নোয়াখালী থেকে ঢাকা থেকে ছাড়ে বিকাল 4:30 5টার দিকে। তো আপনারা এর ভিতরে যদি আমার সাথে আসা যাওয়া করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকে যে বেবি স্যুটটা আমি গতকালকে যা আপনার বলতাম কি জানি দাউদকান্দি টোলে একজন বাচ্চাকে দেখছি উলঙ্গ, তো আমার খুবই খারাপ লাগছে। তো তার জন্য আমি এই বেবি স্যুটটা নিয়ে আসছি, তাকে আজকে বেবি স্যুটটা দিব এবং আমার পেজে আমি আপলোড দিব। আপনারা ফেমাস রিপন যে পেজটা আছে ওটাতেও পাবেন এবং রিপন ফেমাস আমার ওটাতেও আপনারা মানবিক ভিডিওগুলো পাবেন। আপনারা যারা ভালোবাসার লোক আছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ পেজে আর ইউটিউবে আমার মোটিভেশন পাইছি, যার কারণে আমি ইনকাম করে যেন এই কাজগুলো করে যেতে পারি। আপনারা ভালোবাসার লোক যারা আছেন অবশ্যই আমার সাথে থাকবেন। এবং অনেক দিন পর আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, আমার মনে হয় যে আপনারা বলছেন যে ফেমাস রিপন ভাই আপনি তো আসলে আপনি যে মানবিক ভিডিওগুলো এগুলো ইউটিউবে ইদারিং দিতেছেন না। তো ভাই দেখেন, আমি গাড়ি চালানো অবস্থায় যে ভিডিওগুলো বানাই, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, অনেক কষ্ট করে, মানে কি বলবো আপনাদেরকে, অনেক কষ্ট করতেছে মিডিয়াতে এসে। আপনারা যারা ভালোবাসার লোক আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি যে গাড়িটা এখন চালাচ্ছি এই গাড়িটার ভিতরে আমি আছি। আসলে সিলভার গাড়িটা আমি ছেড়ে দিচ্ছি, এখন ইকোনমি এসি চালাচ্ছি। এই গাড়িটা আমি প্রায় 1 মাস 15 দিন মতো চালাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমি যেন বেশি বেশি মানবিক কাজগুলো করতে পারি, ওই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। এবং আপনারা সবাই যদি সাথে থাকেন তাহলে হয়তো আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। আসলে একজন প্রতিবন্ধী অসহায় রাস্তাঘাটে শুয়ে থাকে যখন আমি দেখি আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি গাড়িটা ব্রেক করে তাদেরকে অনেক সময় খাবার দিই। আসলে সব সময় দিই, তবে সব সময় ভিডিও করা সম্ভব হয় না, যার কারণে যখনই সম্ভব হয় যে এখানে ভিডিও একটা করা যাবে তখনই করি, কিন্তু তার আগে কখনো করি না। একটা ভিডিও করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে এবং অনেক সময় যানজট বাজে যায়, অনেক সময় যাত্রীরা অনেক কথা বলে। তো যার কারণে সব মিলাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। এবং আমার যে গাড়িটা এই গাড়িটা নোয়াখালী থেকে ঢাকা আরামবাগে চলে। এবং আপনারা সবাই সাথে থাকবেন এবং আপনারা ভালোবাসার লোক যারা আছেন সবাই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।